ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একান্ত আপনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল দুটো রেসিপি নিয়ে এসেছি। দুটো রেসিপি অ্যাকচুয়ালি নয়, ওটসের দুরকমভাবে তৈরি করে খাওয়া, দুই রকম মানুষদের জন্য। যদি বলো দুই রকমভাবে কিভাবে, যারা ওয়েট লস করতে চাইছে তারা কিভাবে খাবে, আর যারা ওয়েট গেইন করতে চাইছে তারা ওটস কিভাবে খাবে। আমাদের মনে একটা কনসেপ্ট বসে গেছে, ওটস খেলে রোগা হয়। হ্যাঁ, এটা ঠিক, ওটস খেলে রোগা হয়, আবার ওটস খেলে মোটাও হয়। যারা মোটা তারা যেমন ওটস খেলে তাদের ওয়েট বার্ন হবে, আবার যারা রোগা ওটস খেলে তাদের ওয়েট বাড়বেও। কিভাবে খেতে হবে এটাই হচ্ছে বড় কথা, সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে। দেখো, প্রথমে কড়াতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিয়ে যে সবজিটা তোমাদের খেতে ভালো লাগে সেই সবজিটা একদম ভালো করে ভেজে নেবে। টোটাল ভাজা কমপ্লিট, মানে ওইভাবেই তোমরা খেতে পারবে সেইভাবেই ভেজে নেবে, যে এর পরে আর ভাজা বা সেদ্ধ করার দরকার নেই। তাতে দেখো দই দিয়েছি আমি প্রায় 1 কাপ, ছোটো কাপের 1 কাপ মতো। যতটা ওটস নিয়েছি 1 মুঠোর মতো, একটা কাপে, একদম ছোট্ট কাপে সেই রকম দই দিয়েছি। দই দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে, করে নিয়ে তুলে নেবে, নিয়ে ওটসটা খেয়ে নেবে। কি হবে, এইটা খেলে বারে বারে জল তৃষ্ণা পাবে। তাহলে তুমি বারে বারে যে জল দিলে কড়াতে যে ওটসটা ফুলতো সেটা তোমার পেটের মধ্যে যাবে, গিয়ে তুমি যে জলটা খাচ্ছ সেই জলটাতে আস্তে আস্তে ওটসটা কী করছে, ফুলছে, তাতে তোমার অনেকক্ষণ খিদে পাচ্ছে না, বা তোমার কি হচ্ছে, ক্রেভিংটা কন্ট্রোল হচ্ছে, খিদেটা বারবার হচ্ছে পাচ্ছে না। আর যে জলটা তোমার 4 লিটার খেতে হয়, শরীরে জল না থাকলে যে ডিহাইড্রেশন হয় জলের অভাবে, সেটাও হচ্ছে না, কারণ ওটসটা ফুলতে গেলে জল প্রয়োজন হবে। শরীর অটোমেটিকলি জল নিডস হয়ে পড়বে শরীরের, তো শরীর তখন কি করবে, জল তৃষ্ণার হবে, জল তৃষ্ণার সাহায্যে তুমি জলটা খাচ্ছ, 4 লিটার জলটা তোমার যাচ্ছে, ডিহাইড্রেশনও হচ্ছে না শরীরের, আর ওটসটাও আস্তে আস্তে ফুলছে। সেটা হচ্ছে মোটামুটি ফুলতে ফুলতে অনেকটা টাইম লাগবে ওটসটা, কারণ বারবার জল খেতে হবে। যে কড়াই যে জলটা লাগতো সেই জলটা তোমার পেটেই লাগছে অলরেডি, তো অনেকক্ষণ পেটটা ভারী থাকবে, খিদে পাবে না, তুমি অল্প খেলে অনেকটা টাইম তুমি কাটিয়ে দিতে পারলে, খাবারটা কম যাচ্ছে, আর তোমার খাবারটা ভীষণ হেলদি খাবার যাচ্ছে। এটা তুমি খালি পেটেও খেতে পারো, কিংবা তুমি সকালবেলা চা বিস্কুট কিছু একটা খেতে পারো, তারপরে এটা লাঞ্চ হিসাবে রাখতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা গেল আমার হেলদি খাবার, একদমই হেলদি। তুমি এর সাথে স্যালাড নিতে পারো, স্যালাড মানে শসা, পেঁয়াজ, গাজর, একটু নুন দিয়ে একটু লেবু দিয়ে নিয়ে নিলে ভীষণ ভালো লাগে এর সঙ্গে। কিংবা তুমি এইটার ওপরেই একটু হালকা গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল এফেক্ট দেয়, তাই গোলমরিচের গুঁড়ো দিয়ে তোমরা এটা খেয়ে নিতে পারো। এইভাবে খেয়ে দেখো, এটা কিন্তু তবে একদিন খেলেই তুমি বুঝতে পারবে যে তোমার খিদেটা কন্ট্রোল হচ্ছে কি হচ্ছে না, তোমার জল তৃষ্ণাটা বেশি পাচ্ছে কি পাচ্ছে না, এটা একটা ভালো দিক। তো এইভাবে তোমরা দেখো ট্রাই করে, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।